নমস্কার বন্ধুরা, আমার নাম পিয়া ভট্টাচার্য। আমার বাড়ি বোলপুর শান্তিনিকেতন। আমি ফার্স্ট ব্লগ শুরু করছি। তো আমি একজন হাউস ওয়াইফ। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এটা আমার ফার্স্ট ব্লগ, জানি না কেমন হবে, তবুও চেষ্টা করব তোমাদেরকে ভালো কিছু দেখানো, নতুন নতুন কিছু তুলে ধরা। চলো শুরু করা যাক আজ থেকে জার্নি। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। টাটা। আজ সকাল থেকে তো প্রচণ্ড আরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আমরা দুপুরে খেতে খেতে ভাবছিলাম একটু কোথাও যাওয়া যাক, একটু কিছু খাওয়া দাওয়া, মজা আনন্দ, আড্ডা মারা হোক। তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। বোলপুরেই আমার ননদের বাড়ি, তাই হঠাৎ ওইখানে যাওয়ার প্ল্যান হলো। তো ওইখানে বিরিয়ানি হওয়ার কথা, দেখি কতটা কি হয়। এই যে আমার শাশুড়ি মা, আমার মামির শাশুড়ি, সবাই মিলে একসাথেই যাচ্ছি ওর বাড়ি। যেতে যেতে রাস্তায় এই ওয়েদারে ফুচকা কাকুকে দেখতেও পেলাম, তাই মনে হলো এই ওয়েদারে একটু ফুচকা খাওয়াই যাক। এত সুন্দর ওয়েদার, ফুচকা খেলে একটু ভালোই হয়। তাই আমরা সবাই মিলে ভাবলাম তারা একটু ফুচকাই খাই। মা বললো তাহলে চ ফুচকা খাওয়াই যাক, এই ওয়েদার এত সুন্দর। তাই ফুচকা দোকানে চলেও এলাম, পাতাও নিয়ে নিলাম, ফুচকা খেতে স্টার্টও করে দিলাম। ফুচকা খাওয়া শেষে এবার ওর বাড়ি ঢোকার মুহূর্তে চলেও এলাম। এই যে বাড়ি ঢুকছি, এবার বিরিয়ানি প্রিপারেশন নিয়েই ঢুকছি। ভেবেছি বাড়িতে বিরিয়ানি করবো, তাই প্রিপারেশন জোগাড় যন্ত্র নিয়েই চলে এসেছে একদম ওর বাড়ির সামনে। তাই আলোচনা হলো বিরিয়ানি রাতের ডিনার। তাই সন্ধ্যেবেলায় একটু ভাবলাম যে চিকেন পকোড়া করব। তাই ঝটপট শুরুও করে দিলাম, চিকেনও ছিল, ম্যারিনেশনও শুরু করে দিলাম চিকেন পকোড়ার জন্য। সন্ধ্যেবেলায় গরম গরম চিকেন পকোড়া আর সস, আর কি চাই এই বৃষ্টির ওয়েদারে। তাই আমি আর আমার ননদ চিকেন পকোড়ার কাজ শুরু করে দিলাম। চলো ঝটপট বানিয়ে নেওয়া যাক। তাই আমরা ননদ বৌদি মিলে একটু কাজটা ভাগ করে নিলাম। ওকে বললাম তুই চিকেন পকোড়াটা বানা, আমি চিকেন বিরিয়ানিটা বানাবো। তাই ও একে একে সব জোগাড়যান্ত্রিক শুরু করে দিল, ম্যারিনেশন। যেমন কথা তেমনি কাজ, তাই ও কড়াই বসিয়েও দিল, তেলও গরম হয়ে গেছে। আস্তে আস্তে এবারে চিকেনগুলো ছেড়ে দিচ্ছে। একে একে চিকেনগুলো দিতে থাক, ততক্ষণে ওদের পরিচয়টা দিতে থাকি। তো আমার ননদের নাম হচ্ছে পলি, আমার নন্দাইয়ের নাম হচ্ছে রাজীব, আর ওই ফুচকেরটার নাম হচ্ছে কিঞ্জল। আমরা ওকে সবাই আদর করে ডাকি হচ্ছে ননি। তো আমাদের যাওয়া তো এত এক্সাইটেড, এত আনন্দ পেয়েছে যে কি বলবো। মামা মামি দিদুনকে দেখে খুব এক্সাইটেড হয়ে পড়েছে। চলো এবারে চিকেন পকোড়া তো মোটামুটি তৈরি হয়ে গেছে, এই যে রেডিও হয়ে গেছে, খাওয়াও শুরু করে দিয়েছি। দারুণ হয়েছিল, একটু সফট হয়েছিল। এই যে চিকেন বিরিয়ানি কাজও শুরু করে দিয়েছে মা, আলু কাটতে শুরু করে দিয়েছে। আমি এইদিকে রাইসের জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি। যা যা লাগে দারচিনি এলাচ দিয়ে একটু সাদা তেল দিয়ে জলটা গরম করতে দিলাম। ততক্ষণ চালটা ভিজিয়ে রেখেছিলাম, চালও দিয়ে দিলাম। চালটা গরম হতে হতে ততক্ষণে পাশে চিকেনটা ম্যারিনেশন করতে বসেও পড়েছি। একে একে যা লাগে জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, কাশ্মীরি মির্চি, টক দই, হালকা করে একটু ম্যারিনেশন করে নেওয়ার পর আধা ঘন্টা একটু ঢেকে রাখবো। ততক্ষণে তো মা পেঁয়াজ কেটেই রেখেছিল, তাই পাশে একটা কড়াই বসিয়ে আমি বেরেস্তাটা ভাজতে বসিয়ে দিলাম। যতক্ষণ না পেঁয়াজটার মধ্যে একটু ব্রাউন ভাব না আসছে ততক্ষণ একটু নাড়াচাড়া করি। তারপর ব্রাউন ভাব চলে এলেই তারপর নামিয়ে দেবো। পাশে অনেকটা আমার চালটা সেদ্ধ হয়ে গেছে, তাই একটু দেখে নিচ্ছি 80% মতো চালটা সিদ্ধ হয়েও গেছে। এরপর আমি নামিয়েও দেবো, চালটা প্রায় হয়ে এসেছে। এবার নামিয়েও দিলাম চালটা, ঝটপট করে ঝুড়িতে ঢেলেও নিলাম জলটা ঝরানোর জন্য। ততক্ষণে জলটা ঝরুক, ততক্ষণে আমি চিকেনটা বসিয়ে দিই কষানোর জন্য। তো তেলও চলে এসছে, পেঁয়াজও দিয়ে দিয়েছি, ব্রাউন ভাব চলেও এসছে, আমি চিকেনটাও দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে কষানো কাজও শুরু করে দিলাম। আস্তে আস্তে কষাতে কষাতে একটা তেল ছেড়ে দেবে, তখনই ঢাকা দিয়ে দিতে হবে। কষাতে কষাতে তার মাঝেও আমি একটু আলুটা একটু সিটি মেরে রেখেও দিয়েছিলাম, হাফ সিদ্ধ করে। আলুটা চিকেনের ওপর কষানোর পর দিয়ে দিলাম, চিকেনের সাথে আলুটাও একটু কষে নেব।
আমার চিকেন কষানো কমপ্লিটও হয়ে গেছে। এবার লাস্ট প্রসেসিং চিকেন বিরিয়ানি লেয়ারিং। প্রথমে আমি পাত্রের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছিলাম, তারপর সাদা ভাতটা উপরে দিতে লাগলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করিয়ে নেওয়ার পর চিকেনগুলো পরপর দিতে লাগলাম। চিকেন আলুটা দেওয়ার পর আস্তে আস্তে আমি বেরেস্তাটাও দিয়ে দেবো। চিকেনের পিসগুলো একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি যাতে চিকেনের গ্রেভিটা গোটা জায়গাটা ছড়ায়। একটা পাত্রের মধ্যে প্রথমে আমি কেশর, দুধ, আতর একসাথে মিশিয়ে নিয়েছিলাম, তাই ওই মিশ্রণটা আস্তে আস্তে গোটা লেয়ারিংয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে একটু ঘিটা দেওয়ার পর একটু বিরিয়ানি মশলা দেওয়ার পর দ্বিতীয় লেয়ারটা দেবো আমি। আর দ্বিতীয় লেয়ার শেষ, দেখতে ঠিক এরকম হয়েছে। এবার আমি দমে দেওয়ার জন্য তৈরি। এদিকে মা ততক্ষণে স্যালাড কেটেও রেডি, রায়তাও রেডি। তোমাদের দাদা আবার রায়তা ছাড়া বিরিয়ানি খেতে পারে না। তো অলমোস্ট আমাদের বিরিয়ানি খাওয়া শুরু হয়ে গেছে। এবার আমি সবার কাছে জানতে চাইছি যে কেমন হয়েছে বিরিয়ানি। সবাই তো বলছে সব ঠিকঠাকই হয়েছে, এটা আমার দ্বিতীয়বার বিরিয়ানি বানানো, তাও ভালোই হয়েছে। বিরিয়ানিটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা, তাই আমি এটা দ্বিতীয়বার ট্রাই করলাম। হ্যালো বন্ধুরা, তো বাড়ি চলে এসেছি, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, অনেকটা রাত হয়ে গেছিলো আর তোমাদেরকে দেখাতেও পারিনি। এই মাত্র বাড়ি এলাম। তো সারাদিনে আজকে কি করলাম না করলাম সবই তোমাদেরকে দেখালাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো গুড নাইট, অনেক রাত হয়ে গেছে, আর কথা বাড়াবো না। আজকের মতো গুড নাইট। আবার নতুন ব্লগ নিয়ে কালকে দেখা হবে। টাটা, গুড নাইট, রাধে রাধে।